স্কুল শিক্ষায় গত 15 বছর ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের যে কটা সমীক্ষা হয়েছিল তাতে দেখা যাচ্ছে আমরা খুবই উঁচুর দিকে আছি। পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের যে গঠন, তার 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 টয়লেট থেকে শুরু করে সমস্ত যে মিড ডে মিলের ক্লাস্টার সব কিছু নিয়ে। তো সম্প্রতি আমাদের উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশই হয়েছিল একটি নতুন প্রকল্প স্কুল শিক্ষা দপ্তর নিতে যাচ্ছে, যার নাম ইংরেজিতে বলতে গেলে এনহ্যান্সিং স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, বাংলায় বলতে গেলে স্কুল শিক্ষার সম্প্রসারণ, এরকম একটা নাম বলা যেতে পারে, শিরোনাম, যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সহায়তায় হচ্ছে। এই মূল প্রকল্পটা তারা 70% দেবে এবং আমরা দেব এটার 30%। মোট প্রকল্পের খরচ প্রায় 2,500 কোটি টাকা। 2,500 কোটি টাকা। এটায় যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বিশেষজ্ঞদের বহু পরামর্শ, সমীক্ষা, যে রাজ্য সরকার যে পরিচালিত যে স্কুলগুলো আছে, স্কুল শিক্ষার মানোন্নয়নের যে কতগুলো সম্ভাব্য ক্ষেত্র আমরা নির্ধারণ করেছিলাম, তাতে মোট 430টি মডেল স্কুল গোটা রাজ্যে, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে একটা করে স্কুল, আর 87টা অনগ্রসর ব্লকে প্রত্যেকটা দুটো করে স্কুল। 430টা ব্লকে একটা স্কুল, আর 87টা একটু পিছিয়ে পড়া ব্লক যেগুলো, সেখানে দুটো করে স্কুল। এই স্কুলগুলোকে আমরা এর একটা বিস্তারিত এর পরিকাঠামো একটা আমূল পরিকাঠামো ঘটাচ্ছি। এখানে স্মার্ট ক্লাসরুম তৈরি হবে, পরিবেশ সহনশীল নতুন বিল্ডিং তৈরি হবে, বিজ্ঞানাগার তৈরি হবে, ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো তৈরি হবে, লাইব্রেরি এবং স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে, উন্নত স্যানিটেশন ব্যবস্থা তৈরি করা হবে, এবং যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের অন্তর্ভুক্তিমূলক, তাদের আরও নতুন একটা অবকাঠামো, বা আমি বলবো যে তারা যাতে আরও বেশি করে মেন স্ট্রিমে আসতে পারে, তার একটা প্রয়াস স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। সমস্ত এই স্কুলগুলো এখন থেকে দুটো ভাষায়, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পাঠদান করা হবে, দুটো মিডিয়ামই পড়ানো হবে। নতুন শতাব্দীর দক্ষতার চাহিদা অনুযায়ী STEM শিক্ষার উন্নয়ন এবং মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, এই সবকটা স্কুলে করা হবে। প্রযুক্তিগত শক্তিশালী লার্নিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম LEP আর ব্রিজ কোর্স চালু করা হবে, যা শিক্ষাগত ঘাটতি ভীষণভাবে কমাতে সহায়ক হবে। আধুনিক শিক্ষাদান পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন ভিত্তিক সমন্বিত ব্লেন্ডেড শিক্ষক পেশাগত উন্নয়ন TPT মডিউল চালু করা হবে সবকটা স্কুলে। প্রতিষ্ঠান প্রধান এবং প্রশাসকদের জন্য নানানভাবে হেডমাস্টার, তারা নানান উন্নয়ন কর্মসূচি প্রত্যেক মাসে তাদের দেওয়া হবে। এই মডেল এবং ক্লাস্টার স্কুলগুলো মেন্টারিং এবং জ্ঞান বিনিময়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের শিক্ষালাভের ফলাফল, শিক্ষকদের সক্ষমতা, LEPর কার্যকারিতা, বিদ্যালয় সামগ্রিক কর্মদক্ষতা ইত্যাদি পর্যবেক্ষণের জন্য মনিটরিং এবং মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। মোট এই 2,500 কোটি টাকা ব্যয় করে এই এতগুলো স্কুল, মডেল স্কুল রাজ্যে নতুন করে গঠন করা হবে, যা একটা খালি পরিকাঠামোগত পরিবর্তন আনবে না, তার পেডাগজির ক্ষেত্রে, মানে শিক্ষায়ন এবং শিক্ষাদানের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনবে। এটা ADB আমরা সহায়তায় করছি এবং আমি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো যে তাঁর উদ্যোগে তিনি যেভাবে আমাদের গাইড করেছিলেন। আমরা দীর্ঘদিন ধরে এই সমীক্ষা চালিয়েছি, আমাদের দপ্তরে এটা নিয়ে আমরা অনেক মিটিং করেছি এবং ফাইনালি ADBর সহায়তায় আমরা এই প্রকল্পটা রূপায়ণ করতে যাচ্ছি, যা আজকে আমাদের রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছেন। এইটা আপনাদের জানানো ছিল। এই প্রসঙ্গে হ্যাঁ, এক হচ্ছে যে ADB প্রজেক্টের জন্য